বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সেট অধ্যায়ের 3 নং প্রশ্নের প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তোমরা সবাই খেয়াল করো। 1 নং প্রশ্নে ছিল এ এবং বি দিয়ে দুটি মান দেওয়া ছিল, এদের মধ্যে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে বলছে। আমরা আগের ক্লাসে ইউনিয়ন সম্পর্কে জেনেছি। আজ আমরা এই ইউনিয়নের ব্যবহার দেখব, ইউনিয়ন দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। এখন দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে এ সমান 1 2 3 4 5 এবং বি সমান দেয়া আছে 0 1 3 5 6। এখন আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বির মান, এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি করছি, প্রথমে ইউনিয়ন মানে আমরা বুঝি হচ্ছে যে একত্র করা, একের অধিক থাকলে সেটা একবার নেওয়া এবং হচ্ছে যে সবগুলো একত্র করা। এখন এর মান হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত বসেছি, তারপর আমরা ইউনিয়ন চিহ্ন ছিল ইউনিয়ন দিছি, তারপরে বির মান ছিল 0 1 2 3 1 3 5 6 বসানো হয়েছে। এখন খেয়াল করো শিক্ষার্থী যে এখানে 1 2 3 4 5 আছে, এখানেও কি আছে 1 আছে, 3 আছে, 0 আছে, 5 আছে, 6 আছে। এর মধ্যে দুটার মধ্যে আছে এমন কি কি আছে, আছে হচ্ছে 1 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা যেই সংখ্যাটা একের অধিক আছে সেটা শুধু জাস্ট একবারে লিখবো, আর হচ্ছে প্রত্যেকটা উপাদান আমরা লিখবো। আছে কত 0 আছে, আমরা প্রথমে 0 দিয়ে শুরু করছি, তারপর কত 1 2 3, এখানেও 3 আছে কিন্তু শুধু একবারই 3 লিখবো, আমরা ডবল লেখা যাবে না। 4 5 এবং হচ্ছে 6। এখন আমরা 3 নং প্রশ্নের খ এর সমাধান দেখব। তোমরা সবাই খেয়াল করো। এ সমান দেয়া আছে 1 2 3 4 5, সি সমান দেওয়া আছে 1 5 6। এখন প্রশ্নে বের করতে বলছে এ ইন্টারসেকশন সির মান। ইন্টারসেকশন মানে হচ্ছে দুটার মধ্যেই যে জিনিসটা থাকবে শুধু জাস্ট সেটা লেখা। এখন আমরা এই ইন্টারসেকশন মানে কি বুঝাচ্ছি তারা আমরা আগের ক্লাসে দেখেছি ইন্টারসেকশন দিয়ে আসলে কি বোঝায়। ইন্টারসেকশন দিয়ে বোঝায় যে এ এবং সি উপাদান, এ এবং সি যে আছে সেটের দুটা উপাদানের মধ্যে যেই মানটা আছে শুধু সেই মানটাই লেখা। আমরা লিখছি এ ইন্টারসেকশন সি সমান, এর মান ছিল 1 2 3 4 5, ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন চিহ্ন দিছি আমরা, সির মান ছিল 1 5 6। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো তো দুটার মধ্যে আছে এমন কোন কোন জিনিস। এখানে 1 আছে, এর মধ্যেও কি আছে 1 আছে, তাহলে আমরা 1টা কি লিখতে পারবো। তারপর কি আছে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3, এখানে 3 নাই, এখানে 5 আছে, এখানেও কি আছে 5 আছে। তাহলে অ্যান্সারটা শুধু হলো 1 আর 5, কেননা এখানে 2 আছে, ওখানে কি 2 নাই, যেগুলো সংখ্যা নাই সেই সংখ্যাগুলো আমরা লিখিনি, জাস্ট দুটার মধ্যে যে জিনিসটা আছে শুধু শুধু সেটাই লিখছি, সেটা হচ্ছে 1 এবং 5। এবার আমরা 3 নং প্রশ্নের গ নং প্রশ্নের সমাধান দেখব। গ নং প্রশ্নে ছিল বি বাদ সি, বি বাদ সি এর মান নির্ণয় করো। বির উপাদানগুলো ছিল 0 1 3 5 6 এবং সির উপাদানগুলো ছিল 1 5 এবং 6। তারপরে অতএব লিখছি আমরা বি বাদ সি। বাদ কথাটা আমরা বললেই বুঝতে পারি যে বাদ দেওয়া, মানে বিয়োগ করা। বির মধ্যে ছিল 0 1 3 5 6, বাদ ছিল, আমরা তার জন্য বিয়োগ চিহ্ন দিচ্ছি, এবং সির উপাদানের মধ্যে ছিল 1 5 6। তাহলে আমরা খেয়াল করি যে বির মধ্যে কি কি ছিল, বির মধ্যে ছিল 0 1 3 5 6, মিল হচ্ছে কি কি 1, মিল হচ্ছে 5, মিল হচ্ছে 6। তাহলে 1 5 6 বাদ দিলে বির মধ্যে কি কি থাকতেছে সেই উপাদানগুলো নিয়ে আমরা লিখব। আমরা দেখতে পাচ্ছি 0 আছে আর হচ্ছে কি 3 আছে, তাহলে বোঝা যাচ্ছে যে বি থেকে সি বাদ দিলে থাকে হচ্ছে 0 এবং 3। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসগুলো বুঝতে খুব সুবিধা হচ্ছে, এবং ভালো মন্দ যেমনই হোক আমাকে কমেন্ট করে জানাবা, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট বক্সে তোমাদের জানাবা, মন্তব্য জানাবা। আসসালামু আলাইকুম।